মেহমান আসলো, মেহমানের জন্য আমরা কি কি আইটেম করলাম আর মেহমান আমাদের চমকে দিয়ে কি আনলো, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই দেখতে পাবেন। প্রথমেই সকালে এক কাপ চা খেয়ে লেগে পড়লাম রান্নার কাজে। এইদিকে গরুর মাংসটা মাখিয়ে রেখেছি আর অন্যদিকে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব। এখানে কলিজা রান্না হবে আর সকল মশলা কিন্তু আমি রাত্রেই করে রাখছিলাম। এদিকে কলিজাটা এখানে ভিজিয়ে রাখছি, অবশ্য গরম পানি দিয়ে ধুয়ে নিলে কলিজাটার কোনো গন্ধ কিংবা কালো একটা ভাব সেটা থাকে। এখানে একটা সবজি করব, তবে সেই সবজিটা কিন্তু স্পেশাল হবে। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, তাহলে দেখতে পাবেন আজকে কত রকমের আইটেম করছি, কি কি করছি। এখানে ফ্রিজ থেকে বের করে ইলিশ মাছ আর মুরগির রোস্ট, আর অন্যদিকে আবার মাছ সিদ্ধ করতে দিছি। এই মাছ দিয়ে কিন্তু মাছের টিকিয়া হবে। শুধু যে মাছ মাংস হবে তা না, ভর্তাও কিন্তু হবে। এজন্য ভর্তার সকল উপকরণ এখানে রেডি করে রেখে দিয়েছি। আর এইদিকে রোস্টের জন্য মুরগিগুলাও ধুয়ে নিলাম পরিষ্কার করে, আর অন্যদিকে ইলিশ মাছটাও হলুদ লবণ মরিচ মাখিয়ে এখন ভেজে নিব। তবে ইলিশ মাছ ভাজা কার কার ভালো লাগে, আজকে কিন্তু ইলিশ মাছের সাথে ডিমও ছিল, সেটাও ভেজে নিব। এদিকে ইলিশ মাছগুলা ভাজতে দিয়ে আমি কিন্তু এখানে ফ্রাইড রাইস আর একটা ভেজিটেবল বানাবো, যার কারণে এখানে অনেকগুলো উপকরণ লাগবে, সেই উপকরণগুলো আমি রেডি করে নিচ্ছি। ফ্রাইড রাইস খেতে কিন্তু অনেক মজা লাগে আর এটা বানাতেও কিন্তু অনেকগুলো উপকরণ। আর এদিকে আমার হাজবেন্ড মাছের টিকিয়া বানানোর জন্য সেগুলো মাখিয়ে নিচ্ছিল। আসলে আজকে অনেকগুলো রান্না তো, উনিও কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করছে। আর এদিকে ইলিশ মাছ ভাজছি সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে কিন্তু ইলিশ মাছ ভাজা খেতে খুবই মজা লাগে, দেখেই কি সুন্দর লাগছে তাই না? এই দেখেন আমার কিন্তু ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করুন। আর আপনাদের সাথে কথায় কথায় গল্পেও কিন্তু মাছের টিকিয়াগুলো হয়ে গেছে। মাছের টিকিয়া খেতে কিন্তু অনেকটাই মজা, এটা খালি মুখেও খাওয়া যায় আর সাদা ভাতের সাথে কিন্তু অনেকটাই মজা। আর এইদিকে আমার রোস্টও কিন্তু মোটামুটি হয়েই গেছে। ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছে আর দেখেন রোস্টের কালার কেমন দেখাচ্ছে, আমার কাছে হাস্যকর মনে হচ্ছে। এই তো অবশেষে কিন্তু রোস্টটাও হয়ে গেছে। আর অন্যদিকে আমি কিন্তু এখন একটা বিশেষ স্পেশাল সবজি বানাবো, এজন্য সকল সবজিগুলা সিদ্ধ করতে দিচ্ছি। আসলে এই সবজিটা বানানোর জন্য সবজিগুলো আগেই একটু কুসুম গরম পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো কথায় কথায় গল্পে গল্পে আমার কিন্তু সকল রান্নাগুলা হয়ে গেছে। তবে আজকের আইটেম ছিল 11 রকমের। আর এরপরে আপনাদের দেখাচ্ছি এই যে মেহমানরা আমাদের জন্য কি আনছে। আমাদের জন্য বললে ভুল হবে, এগুলো আমার ছেলে মেয়ের জন্য। আমার ছেলে মেয়ে তো এত খুশি এত খুশি, এই প্রথমবার কেউ তাদের জন্য স্পেশাল কিছু খাবার নিয়ে আসছে। আমারও এই জিনিসগুলো দেখে সত্যি খুব ভালো লেগেছে, কেননা মেহমানরা বাসায় আসলে সাধারণত তারা ফল নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, অন্য কিছু নিয়ে আসে, কিন্তু এই প্রথম কেউ আমার ছেলে মেয়ের জন্য এতগুলা। আমার ছেলে তো বলছে, আম্মু আমানা বিগ বাজারের সকল জিনিসই মনে হয় আঙ্কেলরা নিয়ে আসছে। এগুলো পেয়ে আমার ছেলে দেখেন রাজার মতো বসে আছে আর বলছে, আম্মু আমি খাবো আর এগুলো সামনে নিয়ে আছি, এগুলো তুমি ভিডিও করে দাও। আসলে এখানে কিন্তু অনেক রকম আইটেম, অনেক রকম জিনিস। আসলে এগুলো কম করেও ধরেন হচ্ছে 2 থেকে 3 হাজার টাকার, মানে এই শুধু এই চকলেট চিপস এগুলো। চিন্তা করেন আসলে মেহমানগুলা খুবই স্পেশাল, আর মেহমানগুলাকে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর মেহমানগুলা হলো আমাদের খুবই স্পেশাল, আমাদের কাছে অন্যরকম একজন মানুষ। সত্যি আমরা অনেক ভালো লাগছে আমার কাছে যে ওনারা আমাদের বাসায় আসছে। আসলে এত বড় মনের মানুষ কিংবা বড় মাপের মানুষ যে এই গরিবের বাড়িতে এসেছে এবং তাদেরকে যে আমি আপ্যায়ন করতে পেরেছি, এটাই আমার কাছে সবচাইতে বড় কথা। আপনারা অনেকেই জানেন আমার হাজবেন্ড একটা কোম্পানিতে জব করে, আর সেই কোম্পানিরই ম্যানেজার প্লাস কোম্পানির মালিকের কাজিন আমাদের বাসায় এত বড় মাপের মানুষগুলা যে আমাদের বাসায় আসবে, এই গরিবখানায় আসবে আর আমাদের আপ্যায়ন তারা গ্রহণ করবে, সত্যি এটা আমাদের জন্য অনেক গর্বের এবং অনেক ভালো লাগার একটা বিষয়। আর সবচাইতে বড় বিষয় হলো কি জানেন, ওরা আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ। আসলে নোয়াখালীর মানুষ, নোয়াখালীর যে আসুক না কেন, আমার ছেলেমেয়েরা এত খুশি হয় বলে বোঝাতে পারবো না। আর ওনারা আমার ছেলে মেয়ের জন্য এত স্পেশাল জিনিসগুলা নিয়ে আসছে, এটা সত্যি অনেক। দেখেন এগুলোর মানে এক একটার দাম কত কিংবা এক একটার কত। যাই হোক, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে আমরা অনেক খুশি হয়েছি। বিশেষ করে আমার ছেলে মেয়েরা কিন্তু অনেক খুশি হয়েছে এই জিনিসগুলা পেয়ে। আসলে একটা কথা না বলে পারলাম না, আমাদের নোয়াখালী এলাকার মানুষের মন কিন্তু বিশাল। হয়তো এখন অনেকেই বলবেন যে এত জিনিস আনিছে এই জন্য হয়তো প্রশংসা করছে। আসলে বিষয়টা সেরকম কিছু না। এর আগেও কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষগুলা যতবারই আসছে আমাদের জন্য স্পেশাল জিনিস নিয়ে আসছে। আপনাদের সাথে এটা কিন্তু শেয়ার করতে ভুলেই গেলাম, তারা কিন্তু আমাদের জন্য অনেকগুলো আইসক্রিমও নিয়ে আসছে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।